ট্রেবর ইসলামের পর এবার হামজা চৌধুরী মানের আরও একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলের সন্ধান পেয়েছে বাফুফে। মার্চ মাস সামহানো, পাশাপাশি আক্রমণভাগে যার অবদানে বদলে যাবে টাইগারদের ফুটবলের গুণগত মান। ইউরোপের আলো হাওয়ায় বড় হওয়াকে এই তরুণ ফুটবলার, যার আগমনের বদলে যাবে দেশের ফুটবল। জানব রিপোর্ট। দেশের ফুটবলে যখন প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের আগমনে নতুন করে আশার আলো দেখা দিচ্ছে, ঠিক তখনই ট্রেবর ইসলামের পর নতুন করে আইরিশ এক ফুটবলারকে নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ইউরোপীয় ফুটবলের আয়নায় বেড়ে ওঠাই ফুটবলার হতে পারেন লাল সবুজের আক্রমণভাগে নতুন প্রাণভোমরা। মাঝমাঠ নিয়ন্ত্রণ আর গতিময় ফুটবলে প্রতিপক্ষকে কুপকাত করতে যার জুড়ি মেলা ভার, সেই হ্যারি ভনকে নিয়ে এখন স্বপ্ন দেখছে দেশের ফুটবল প্রেমীরা। হ্যারি ভন মূলত একজন আইরিশ ফুটবলার হলেও তার শেকড় রয়েছে এই বাংলাদেশে। তার দাদার জন্মসূত্রে বাংলাদেশের সাথে তার নারীর টান রয়েছে। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতায় অ্যাটাকিং ফিল্ডার বর্তমানে খেলছেন আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব মিয়ার্সের হয়ে। এর আগে তিনি ইংলিশ ফুটবলের পরিচিত দল হাল সিটির হয়েও মাঠ মাতিয়েছেন। আর আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই তিনি আয়ারল্যান্ডের অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলার অভিজ্ঞতা অর্জন করেন। আর সম্ভাবনাময় এই তরুণকে ঘিরে এখন বাফুফের নীতি নির্ধারকদের যত পরিকল্পনা। সম্প্রতি বাফুফে সহসভাপতি ফাহাদ করিম নাম প্রকাশ না করলেও ভয়কে বাংলাদেশে আনার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত প্রদান করেছেন। এমনিতে বাংলাদেশ দলে হ্যারি বনের অন্তর্ভুক্তি কেবল একজন খেলোয়াড়ের সংযুক্তই নয়, বরং এটি জাতীয় দলের খেলার ধরন বদলে দেওয়ার এক মোক্ষম সুযোগ। বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম বড় দুর্বলতা হল মাঝমাঠ থেকে আক্রমণভাগের সংযোগী স্থাপন এবং ফিনিশিংয়ের অভাব। সেখানেই হ্যারি বন যোগ করতে পারেন বাড়তি মাত্রা, যিনি বলেন নিয়ন্ত্রণ রেখে প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে দিতে পারেন। ইউরোপের হাইটেম্পো ফুটবলে অভ্যস্ত হওয়ায় তার পাসিং এবং গেম রিড করার ক্ষমতা বেশি ফুটবলারদের চেয়ে স্বভাবতই কয়েক ধাপ এগিয়ে। তাই ভনের আগমনে বাংলাদেশ ফুটবল দল কৌশলগত দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ হবে। সাধারণত দক্ষিণ এশিয়ার ফুটবলে ফিজিক্যাল গেমের চল এবং গতির প্রাধান্য বেশি থাকে। হ্যারি বনের ড্রিবলিং ক্ষমতা এবং উইং দিয়ে দ্রুত উপরে ওঠার প্রবণতা বাংলাদেশের উইঙ্গারদের জন্য তাই নতুন করে সুযোগ তৈরি করবে। বিশেষ করে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে তিনি হতে পারেন তিত্রুপের দাস। এছাড়া বক্সের বাইরে থেকে তার দূরপাল্লার শট নেওয়ার দক্ষতা বাংলাদেশ দলের গোল করা কাটাতে বড় ভূমিকা রাখবে। এমনিতে তরুণী ফুটবলার দলে থাকলে অন্য ফুটবলারদের মধ্যেও পেশাদারিত্বের ছাপ স্পষ্ট হবে। হামজা চৌধুরী বা ইসলামের সাথে হ্যারি বনের রসায়ন যদি মাঝমাঠে জমে ওঠে, তবে সাফ অঞ্চলে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করা বাংলাদেশের জন্য সময়ের ব্যাপার মাত্র। তার অভিজ্ঞতা এবং ইউরোপীয় ক্লাবে নিয়মিত খেলার টেম্পারামেন্ট জাতীয় দলের তরুণ সদস্যদের আত্মবিশ্বাস যোগাবে। আধুনিক ফুটবলে একজন প্লেমেকার যেভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন, হ্যারি বন ঠিক সেই কাজটি করতে সক্ষম হবেন। সব মিলিয়ে হ্যারি বনের লাল সবুজের জার্সি গায়ে জড়ানো এখন কেবল সময়ের অপেক্ষা এবং আইনি প্রক্রিয়ার বিষয়। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং এই ফুটবলারকে বাংলাদেশ দলে বেরোনো সম্ভব হয়, তবে আক্রমণভাগে গতি সঞ্চার হওয়ার পাশাপাশি বদলে যাবে টাইগারদের ফুটবলের গুণগত মান, যা লাল সবুজের ভক্ত সমর্থকদের বহুদিনের প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।